নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে 2025 সাল জানুয়ারি টু ডিসেম্বর কিরকম যেতে চলেছে। আমরা মাসিক রাশিফল তো নিয়ে আসি, কিন্তু আজকের ভিডিওতে আমরা ওভারঅল বছরটা কিরকম যেতে চলেছে সেটা নিয়ে কথা বলবো। একটু আগেই শুনছিলাম শ্রী মুখার্জির থেকে যে মিথুন রাশির নাকি সম্পর্কে একটা পরিবর্তন আসতে চলেছে বা একটা কিছু হতে চলেছে। সেটা কি হতে চলেছে সেই পুরো বিষয়টাই জানুয়ারি টু ডিসেম্বর আমাদের সাথে আপনাদের সাথে আমার সাথে শেয়ার করবেন শ্রী মুখার্জি দা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব, নিশ্চয়ই প্রসঙ্গে যাব। তার আগে একটাই কথা বলবো, বাহাদুর লোক তারা হয় না যে ভয় পায়, বাহাদুর লোক তারাই হয় যে ভয়কে জয় করে। এবার মিথুন রাশির ক্ষেত্রে কি হচ্ছে না, বৃহস্পতি দ্বাদশে আছে, দ্বাদশে বক্রি অবস্থায় আছে, সুতরাং এখানে খরচা বাড়বে, এখানে লিভার প্রবলেম হবে, এখানে ডিজেশন প্রবলেম হবে বা ডাইজেশন প্রবলেম হবে, হজমের গন্ডগোল, লিভার স্টমাকটা একটু প্রবলেমে কিন্তু পড়বে। এবং আরেকটা কথা কি, যেহেতু দশমপতি দ্বাদশে গেছে, কর্মের দিক দিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলবে। এছাড়াও মিথুন রাশি যেটা দেখা যাচ্ছে যে 15ই নভেম্বরের পর থেকে কিছু কিছু ঠিক হচ্ছে, কিন্তু স্থায়ী হচ্ছে না। সেজন্য ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নেবেন আপনাদের শনিদেব এবং বৃহস্পতি বা রাহু। কারণ কি, শনিদেব, বৃহস্পতি, রাহু, কেতু চারটে গ্রহ পরপর ট্রানজিট করছে, চেঞ্জ করছে। তাদের দ্বারা যে নেগেটিভটা হচ্ছে, সেই নেগেটিভের যে মাত্রাটা সেটা কিন্তু বেশি দিন থাকবে না। কিন্তু যে প্রতিকারটা আপনারা করেছেন, সেই প্রতিকারটা আদৌ কতটা ঠিক হয়েছে না হয়েছে, আপনাদের কি আদৌ দরকার কিনা সেটা একটু দেখিয়ে নেবেন। এবং অনেক সময় কি হয়, প্রতিকারের মাধ্যমেও কিন্তু অনেক কিছু আমাদের আটকে যায়। প্রথম হলো, তারপরে আর হলো না। কেন হলো না বলে না, যে এই প্রতিকারটা করেছি, এই স্টোনটা পড়েছি, প্রথম খুব ভালো হয়েছে, কিন্তু সেরকম এখন আর ফল পাচ্ছি না, কারণ তার পিরিয়ডটা চলে গেছে। এবার একটা পয়সা, একটা অর্থ খরচা করে আপনারা যখন প্রতিকার করছেন, এটা তো নয় যেটা সিজনাল, কয়েকদিন পড়লাম তারপরে আবার একটা করে আবার একটা পড়বো, সেটা তো নয়। প্রতিকার কিভাবে করবেন একটা ছোট্ট উপায় আমি শেষে বলে দেবো। তথাপি দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু বৃহস্পতি ডিরেক্ট হবে। এই বৃহস্পতি ডিরেক্ট হওয়ার ক্ষেত্রে অনেক সময় কিন্তু কর্মর দিক দিয়ে নতুন অপরচুনিটি আসবে, বাইরে যাওয়ার যোগ আছে আপনাদের, সেই কেন্দ্রিক। এবং কিছুটা কিন্তু আরেকটা ব্যাপার হলো কি, আপনাদের সপ্তম ঘর যখন দ্বাদশে যায়, তখন ব্যবসাপত্র কিন্তু বাইরের দিকে যাবে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা বাইরে বিদেশের সংযোগ যারা আপনারা ব্যবসা করছেন সেদিক দিয়ে উন্নতি হবে। বিবাহিত জীবন যে জায়গাটা কিন্তু আপনাদের একটা টানাপোড়েন চলছে, সেই জায়গায় অনেকটা ঠিক হবে। 30শে মার্চ শনিদেব কিন্তু আপনাদের দশম ঘরে যাচ্ছে। নবমপতি দশমে কিন্তু খুব ভালো ফল দেয়, কর্মে নতুন চেঞ্জ আসবে, কর্মের আপনারা নতুন অপরচুনিটি পাবেন। যারা কর্ম এখনো করছেন না বা কর্মের চেষ্টা করছেন, তারা কিন্তু কর্ম পাবেন। তার আগেই একটা বাতাবরণ কিন্তু শুরু হয়ে যাবে। তথাপি কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে চতুর্থ স্থানে কেতু আছে। এখন কিন্তু চতুর্থ স্থানে কেতু যখন আছে মিথুন রাশির, বাস্তুর দিক দিয়ে কিন্তু প্রবলেম দেখা যায়। কারণ অনেক সময় কি হয়, আমাদের গ্রহ নক্ষত্র কিছু সেরকম কাজ করে না বা করছে, কিন্তু বাস্তুর জন্য ফেভারেবল হচ্ছে না। এবং সেখান থেকেই একটা ব্যাপার হলো কি, যে এখান থেকে আপনাদের বাধা বিপত্তি আসছে। তার মানে দেখা যাচ্ছে যেটা, যে শনিদেব বা রাহু দশম স্থানে আছে, অনেক সময় কিন্তু আপনাদের মাথা গরম করিয়ে দেবে, অনেক টানাপোড়েন হবে, মনে হবে চাকরিটা ছেড়ে দিই। আপনারা ছাড়বেন না, একবার কিন্তু হরোস্কোপটা দেখিয়ে নেবেন। এপ্রিল থেকে জুনের এই যে 3 মাস, এই সময়টার মধ্যে কিন্তু মে মাসে বৃহস্পতি আপনাদের রাশিতে আসছে 15th মে। এই যে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ, এই 15 মে এর পরেই কিন্তু মিথুন রাশি উইল রক। এটা কিন্তু দারুণ ভাবে শুরু হবে আপনাদের সিগনিফিকেন্ট টাইম, আপনাদের প্রাপ্তির সময়। কিন্তু দৃষ্টিভঙ্গির বিপর্যয় যেন না ঘটে। অনেক সময় প্রাপ্তি হচ্ছে না, কিন্তু প্রাপ্তি হয়ে গেলেই অনেক সময় কিন্তু আমরা ধরাকে সরাজ্ঞান করি, বা আমাদের নেচারের প্রবলেম হয়, বা আমাদের দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে। সেটা যেন না হয়, এটা সাবধানে থাকবেন, কন্ট্রোলে রাখবেন। হরোস্কোপটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবেন। মোটের ওপর শুভ সময় যাবে। লাভ রিলেশন যেটা দেখা যাচ্ছে খুব ভালো হবে। আপনাদের অনেক যোগাযোগ করছেন, বিবাহ হচ্ছে না,
বিবাহ করেছেন সেখান থেকে আপনাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু একটা ম্যাচিওর করবে, পজিটিভ ম্যাচিওরিটি। জোটক বিচারটা করিয়ে নেবেন, কারণ জোটক বিচার মানে 36-এ 32 পেলাম বা 36 পয়েন্টে কত পেলাম এটা কিন্তু ফ্যাক্টর না। 36 পয়েন্ট ছাড়াও আরো অনেক বিচার আছে, যে মাঙ্গলিক কিনা, মাঙ্গলিক খণ্ডন হয়েছে কিনা, কালসর্প আছে বা কালসর্প পজিটিভ কিনা, এইগুলো কিন্তু অনেক বিচার আছে যেটা করতে হয়। সেখান থেকে দেখা যাচ্ছে যে 18ই মে আপনার কিন্তু রাহু দশম ঘর থেকে নবম ঘরে যাচ্ছে, মানে ভাগ্যের একটা দারুণ স্পুটনিকের মতন আপনার কিন্তু মিরাকেল ঘটবে। কর্ম পজিটিভ করলে পজিটিভ, না হলে পজিটিভের মাত্রাটা কমে যাবে। কারণ অনেক সময় কি হয়, নবমে রাহু আমাদের অনেক কিছু দেয়, অনেক দিন ধরে আটকে আছে ভাগ্য ক্ষেত্রে। রাহু মানে কি, কিছু একটু নাড়িয়ে দেবে তোমায়। আর এই জায়গা থেকে রাহুর একটা দুর্ধর্ষ উপায় আপনাদের বলবো, দেখতে থাকুন, যাতে রাহুর কোন রকম রেমেডি, মানে অন্য রেমেডি আপনাকে করতেই হবে না, ওটা শুধু করবেন, দেখবেন আপনাদের রাহু পজিটিভ ফল দেবে। তার মানে দেখা যাচ্ছে এপ্রিল থেকে জুন মোটের উপর কিন্তু শুভ নয়, অনেকটাই ভালো সময় শুরু হয়ে যাবে। জুলাই থেকে সেপ্টেম্বর বেশিরভাগ কি হয়, বড় বড় যখন প্ল্যানেট যখন চেঞ্জ করে তার কিছুদিন আগে থেকে যদি নেগেটিভ হয়, নেগেটিভের একটা ভাইব্রেশন থাকে, আবার কিছুদিন আগে থেকে যখন পজিটিভ হয়, পজিটিভের একটা ভাইব্রেশন থাকে। কারণ সব সময় দেখবেন এমনি মানে ধরুন ঝিরঝির করে বৃষ্টি যখন তখন পড়তে পারে, কিন্তু ঝড় জল তুফান হওয়ার আগে কিন্তু একটা প্রিপারেশন, একটা আকাশ দিকে আমাদের কিন্তু একটা ভাইব্রেশন, থমথমে একটা পরিবেশ, একটা ভাইব্রেশন দিয়ে দেয় যে এটা হতে চলেছে, একটা বিশাল ব্যাপার। তা সেটা আমাদের কিন্তু পরিবারেও দেখা যায়, মাথা গরম হলে চুপ গুমোট হয়ে যায়, তারপর একটা বাস্ট আউট করে। তা এই জায়গায় কি হবে, আপনাদের জুলাই থেকে সেপ্টেম্বর মিথুন রাশি কপালটা বাস্ট আউট করবে পজিটিভলি। অন কন্ডিশন কি, আপনাদের বাস্তু, আপনাদের দশা অন্তর্দশা, আপনাদের সমস্ত কিছু সেটা দেখতে হবে। প্লাস অক্টোবর থেকে আপনাদের অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনাদের কিন্তু মিরাকুলাস ব্যাপার হবে। কেন হবে? কারণ এই যে রাহু গেছে ততক্ষণে অন্তত 4 মাস হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে, শনিদেব গেছেন প্রায় 6 মাস হয়ে গেছে, তখন কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, ভালো মন্দটা বিচার করে ফেলেছেন। অনেক সময় আমরা ভুল সেটা স্বীকার করতে চাই না বা বিচার করতে চাই না, অনেক সময় যার কাছে ভুল করি তার কাছে যেতে আমাদের একটা মানে ইগোয় লাগে, হ্যাঁ, ইগোয় লাগে, অসুবিধা হয়, তার কাছে যাব ওয়াই শুড আই, এই ওয়াই শুড আই করলে বা আমি আগে কেন যাব, সে নয় কেন। হ্যাঁ, কারণ আমি আগে দেখিয়েছি, সে আগে নয়। তার মানে ওই জন্যই বলেছি বাহাদুর তারাই হবে যারা জয় করবে, ভয়টাকে জয় করে এগিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো সময় যাবে। মিথুন রাশির 2025 সাল কিন্তু বুম পিরিয়ড, খুব ভালো পিরিয়ড। কারণ শনিদেব এই যে ডিরেক্ট হয়েছেন, এই যে ট্রানজিট, এর মধ্যে কিন্তু 6টা রাশির মধ্যে মিথুন রাশি একটা রাশি। ওভারঅল আপনাদের উপায় একটা বলেছিলাম বলবো, সেই উপায়টা হচ্ছে আপনারা মাঝে মাঝে ঘরের ফার্নিচার গুলো একটু মানে স্থানান্তরণ করবেন, যেখানে আছে সেখান থেকে একটু সরাবেন, খাটটা কিন্তু অনেক সময় দেখবেন যে যেমন পশ্চিম দিকে বেশি ভার রাখতে হয় সেটা রাখবেন, কিছু কিছু বাস্তু থিওরি আছে সেটা মেনে আপনারা যদি ফার্নিচার গুলো একটুখানি সরান, এপাশ ওপাশ করেন, আপনাদের রাহু পজিটিভ হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন 2025 সাল আপনাদের কিরকম যেতে চলেছে। আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন। আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ, কারো পরিচিত কারো যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আমাদের পরবর্তী মাসিক আমরা যে রাশিফল আনি, সেই রাশিফলের যদি আপনারা আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি লাইক করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।